আল্লাহ জানে আমার এই সন্তানটার ভাগ্যে কি আছে। তোমার ডিভোর্স পেপার এখানে তুমি আমি সিগনেচার করে দিলেই ডিভোর্স হয়ে যাবে। কি খুশি তো? হ্যাঁ, তোমার ডিভোর্সটা আমি অনেক আগেই দিয়ে দিতাম। আমার পেটের সন্তানটা যদি না হইতো তারে দিয়ে দিতাম। তোমার সন্তানের জন্য তুমি কেন আমাকে বেঁধে রেখেছো? আসসালামু আলাইকুম বন্ধুরা। গরিব ঘরের রাজপুত্র নাটকের গত ২২তম পর্বটি দেখার পর আপনারা অধীর আগ্রহে ২৩তম পর্বের জন্য অপেক্ষা করতেছেন। আগামী ২৩তম পর্বে একদিকে অনেক যখন আইনি ঝামেলায় জর্জরিত, ঠিক তখনই ধূর্ত রাতুল তার জীবনের সবথেকে বড় চালটি চেলেছে। রাতুল এখন মরিয়া হয়ে উঠেছে মেঘলাকে বিয়ে করার জন্য। কিন্তু বন্ধুরা, এই বিয়ের পেছনে কি শুধুই ভালোবাসা, নাকি লুকিয়ে আছে অন্য কোনো বড় ষড়যন্ত্র? আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো মেঘলাকে বিয়ে করা নিয়ে রাতুলের সেই ভয়ঙ্কর চক্রান্তের গোপন রহস্য। সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আমরা দেখেছি রাতুল মেঘলার বাবা মার কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে এসেছে। সে নিজেকে এমনভাবে উপস্থাপন করছে যেন সেই মেঘলার একমাত্র শুভাকাঙ্ক্ষী। সে মেঘলার বাবা মাকে বোঝাচ্ছে যে অনিক যখন এই সন্তানকে অস্বীকার করছে, তখন রাতুলই পারে সেই সন্তানের বাবার পরিচয় দিতে। কিন্তু আসলে রাতুল জানে যে মেঘলা এখন শালিমা বিল্ডার্সের মতো বড় কোম্পানির গুরুত্বপূর্ণ পদে আছে। মেঘলাকে বিয়ে করতে পারলে সে কেবল মেঘলাকেই পাবে না, বরং অনিকের ব্যবসায়িক ক্ষতি করে সেই সাম্রাজ্য দখল করার সুযোগও পাবে। ২৩তম পর্বে আপনারা দেখতে পাবেন রাতুলের জঘন্য রূপ। সে মেঘলার অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করবে। অনিক যখন জেলে, তখন রাতুল মেঘলাকে বলবে যে সে যদি রাতুলকে বিয়ে করতে রাজি হয় তবেই সে অনিককে জেল থেকে ছাড়ানোর জন্য প্রয়োজনীয় প্রমাণ বা সাক্ষ্য দেবে। অর্থাৎ একদিকে অনিককে শেষ করা আর অন্যদিকে মেঘলার আত্মসম্মান নিয়ে খেলা করাই এখন রাতুলের মূল লক্ষ্য। অন্যদিকে রাতুল কেবল মেঘলার সামনেই ভালো সাজছে না, সে আড়ালে অনিককেও বিষিয়ে দিচ্ছে। সে অনিকের সামনে গিয়ে দাবি করছে যে মেঘলা নিজেই তাকে বিয়ে করতে রাজি হয়েছে। এতে করে অনিক আর মেঘলার মধ্যে যেটুকু বিশ্বাসের জায়গা অবশিষ্ট ছিল তাও যেন শেষ হয়ে যায়। রাতুল চাইছে অনিক যেন মেঘলাকে চিরতরে ঘৃণা করে ডিভোর্স দিয়ে দেয়, যাতে রাতুলের রাস্তা পরিষ্কার হয়ে যায়। সবচেয়ে বড় চমক হতে পারে যখন দেখা যাবে রাতুল আসলে শালিমা বিল্ডার্সের প্রজেক্টে শ্রমিকের মৃত্যুর পিছনেও কলকাঠি নেড়েছে। রাতুল পরিকল্পিতভাবে অনিককে সরিয়ে দিয়ে মেঘলাকে একা করে দিতে চায়, যাতে মেঘলা তার উপর নির্ভর করতে বাধ্য হয়। কিন্তু রাতুল ভুলে গেছে মেঘলা এখন আর আগের সেই অবলা মেয়েটি নেই। সে কি পারবে রাতুলের এই বিয়ের চক্রান্ত ধরতে ফেলতে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মেঘলা কি তার সন্তানের ভবিষ্যতের কথা ভেবে রাতুলের প্রস্তাবে রাজি হয়ে যাবে, নাকি সে রাতুলের এই মুখোশ সবার সামনে খুলে দেবে? আমার মনে হয় মেঘলা খুব শীঘ্রই রাতুলের এই নোংরা খেলার প্রমাণ পেয়ে যাবে এবং তাকে উচিত শিক্ষা দেবে। আপনাদের মতামত কি? রাতুল কি সফল হবে, নাকি অনেক জেল থেকে বেরিয়ে এসে মেঘলার পাশে দাঁড়াবে? ঝটপট কমেন্ট করে জানান। আর নাটকের পরবর্তী সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।